এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. এই যে ঘন্টা কর, এই যে কোনো কেস এসেছিল? হ্যাঁ, কোনো কেস এসেছিল? আগে হ্যাঁ, পেটার মাংস, পেটার মাংস বলছি, কোনো কেস এসেছিল? হ্যাঁ, কে? আগে বলছি হয় পিরেমের ঘরে বসিয়ে রেখেছি, একেবারে পিরেমের ঘরে খুব করেছি। কাকে চাই? গোয়েন্দা বাবুকে। আমি বসো, ওই অ্যাসিস্ট্যান্ট বসো। বলুন কি কেস? আমার কমলাকে খুঁজে পাচ্ছেন না? কবে থেকে? কাল বিকেলে সেই যে বেরোলো। আর ফেরেনি? হ্যাঁ, তোমরা আমার কমলাকে খুঁজে দাও বাবা। কি বুঝলি? কাল বিকেলে কমলা বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। পিওর রোমিও জুলিয়েট কেস। কারেক্ট। আচ্ছা, কেসটা তাহলে নিতে পারি? হবে বাবা, পাবো তো। আচ্ছা, কমলার ফটোগ্রাফ মানে ছবি আছে? ফটক তো নেই বাবা। আচ্ছা, কমলা দেখতে কেমন বলুন তো? ধবধবে ফর্সা, টানা টানা বড় কালো চোখ। ধবধবে ফর্সা, টানা টানা কালো চোখ, দেখতে সুন্দর মনে হচ্ছে, দেখতেও ভালো লাগছে। আর কিছু বলুন, আর কিছু বলুন। ভারী ঠান্ডা, নখি নেই। না না, কোনো ইম্পর্টেন্ট না। আচ্ছা, আর কিছু বলুন না। বলছি বাবা, বলছি। রোজ 250 দুধ দেয়। দুধ? দুধ? দুধ দেয়? কমলা দুধ দেয়? গাইলেনি বুঝি? না বাবা, পাটনাই গাই। 1 বছর হলো 10-20 5 টাকাতে কিনেছি। আমরা গরুর কেস করি না। তবে কোথায় তাকে পাবো বাবা? পুলিশের পরে দেখুন। সেখানে তাকে পাইনি বাবা। তাহলে বৃন্দাবন যান। বৃন্দাবন? হ্যাঁ, কেশব ঠাকুরের গোয়ালে। হ্যাঁ, সেখানেই যান। শেষ পর্যন্ত গরুর কেস? তোকে আমি কতবার বলেছি ভানু, চল পুলিশে গিয়ে আমরা ডিটেকটিভ ডিপার্টমেন্টে চাকরি নিই, এখানে পয়সা রোজগার করতে পারবো আর ইজ্জতও বাড়বে, ঘোড়ার ডিম বাড়বে। আমার ট্যালেন্টের কি দাম দেবে, কত মাইনে দেবে? আর ঠিক আছে, কিন্তু এও তোকে বলে রাখছি, এই বাংলাদেশ, শুধু বাংলাদেশ কেন, সমস্ত ভারতবর্ষ একদিন এই ভানু গোয়েন্দাকে চিনবে। রাইট ইউর রাইট। দুঃখ করিস না ভানু, একটা ভালো কেস পেলে তুই একদিন নিঘাত রবার্ট ব্লেক হবি। এই যে ঘন্টা কোনো আজকে খবর কাগজ দিয়েছে? আগে গজ কি হবে? গজ কি? খবরের কাগজ। খবরের কাগজ 3 মাসের দাম বাকি, আর দেবেনি বলেছে। ও দেবে না? শোন, পাশের বাড়িতে খবরের কাগজটা নিয়ে আয়। কোথেকে? মাসির বাড়ি? পাশের বাড়ি? আগে বললি তো। আচ্ছা, তুই এই বদ্ধ কালো লোকটাকে দেখেছিস কি করতে বলতো? গোয়েন্দাদের অনেক গোপন কথা থাকে। থাকে কিনা? ও কিছুই শুনতে পায় না। ও, তাই ও যখন মাইনে চায় আমরাও শুনতে পাই না। তোর
কি ব্রেন ভানু, এবার কাজ করতে দাও। কি নূপুর, দিল্লি থেকে কবে এলি? এই মাত্র তোর কাছে এলাম। শিলা, সত্যি? আয় আয়, ভেতরে আয়। আচ্ছা, চিঠি নেই, খবর নেই, হঠাৎ কলকাতা চলে এলি যে? কলকাতায়? হ্যাঁ, কলকাতায় একটা চাকরির ইন্টারভিউ দিতে। চাকরি? তোর বাবার মত আছে? বাবা না, হ্যাঁ আছে। শিলা, শিলা, আমি বেরোচ্ছি। আলাপ করিয়ে দিই, নূপুর চ্যাটার্জি। দিল্লিতে আমরা এক কলেজেই পড়তাম। আবার কেস? হ্যাঁ, এই দেখ, দেখ, আমার কন্যা কুমারী নূপুর চ্যাটার্জি দিল্লি হইতে নিখোঁজ হইয়াছে। বয়স 23-24, রং 14 ক্যারেট সোনার ন্যায়, দোহারা গড়ন, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, চিবুকের ডান দিকে তিল। তাকে ধরিয়া দিতে পারি যে নগদ 10,000 টাকা পুরস্কার। ডাক্তার দিগম্বর চ্যাটার্জি, দরিয়াগঞ্জ, দিল্লি। 10,000 টাকা? নূপুর চ্যাটার্জি ছেড়ে দিস?
ওঠে অভ্যেস। চা খাবি না কোকো? যা দিদি, যা হাত মুখ ধুয়ে আমি স্টোভটা জ্বালি। হ্যাঁ রে, আজকে কাগজ দেয়নি? কাগজ কই না তো। সে কি বারান্দায় পড়ে নেই? না, আমাদের কাগজ জ্বালাটা যা হয়েছে, দেখি বাহাদুরকে পাঠাই। না না না, পাঠাস না, কাগজ জ্বালা বলে গেছে আজ কাগজ বন্ধ। বন্ধ কেন? এ কাগজের অফিস ধর্মঘট হয়েছে। ও তাই বুঝি। गुड इवनिंग मिस चैटर्जी। ঘরেই আছেন দেখছি, বন্ধ করলেন কেন? না বন্ধ করিনি তো, বন্ধ করিনি। কোন স্টেশন খুঁজছেন? দিল্লি? দিল্লি না, ঠিক নাম মনে পড়ছে না। এবার শিলা কোথায়? আপনাকে চা দিল না? শিলা, শিলা কখন এলে? কি দেখছো তো মন দিয়ে? এই যে এই লাল পেন্সিলের দাগ দেওয়া জায়গাটা পড়ো, দেখো। কাগজ আজকে? আমার কন্যা কুমারী নূপুর চ্যাটার্জি দিল্লি হইতে নিরুদ্দেশ হইয়াছে। ও তাই আজ সকালে নূপুর বলছিল কাগজ বেরোয়নি, ধর্মঘট বলছিল বুঝি? বাপের সঙ্গে ঝগড়া করে পালিয়ে এসেছে নিশ্চয়ই। স্বাভাবিক, স্বামী যখন নেই তখন বুড়ো বাপ ছাড়া আর কার সঙ্গেই বা ঝগড়া করা যায় বলো? দেখো, নূপুরের বাবাকে কালই একটা টেলিগ্রাম করে দাও। 10,000 টাকা তো আর এমনি এমনি ছিঁড়ে দেওয়া যায় না। শিওর শিওর। আচ্ছা, টেলিগ্রামের দরকার কি? আমি তো কাল ভোরেই দিল্লি ফ্লাই করছি, ওখান থেকে গিয়ে ডক্টর চ্যাটার্জিকে একবার সঙ্গে করে নিয়ে আসলেই হবে, কি বল? তাই না? তোমার বন্ধুটাকে একটু চোখে চোখে দেখো কিন্তু। নিশ্চয়ই। কি বেরোচ্ছিস নাকি? কোথায়? কেন? একটু একটু মার্কেটে যাচ্ছি, কিছু কেনাকাটা। কেনাকাটা? এখন তো বলে 7টা, দোকানই খোলেনি। বিকেলে যাস? বিকেলে? বিকেলে তো আমার সময় হবে না। সেই যে সেই ইন্টারভিউ চাকরি, সেখানে যেতে হবে। তাহলে চল আমিও যাই। তুই? না না, তুই আবার যাবি কেন? তুই একা গেলে ভীষণ ঠকে যাবি। দাঁড়া আমার ব্যাগটা নিয়ে আসি। শোন শোন, তুই গেলে না ভীষণ ভালো হতো জানিস, কিন্তু এদিকে না একটা ব্যাপার হয়ে গেছে। ব্যাপার কি? ব্যাপার কি জানিস, আজ সকালে না এখানে একজনের আসার কথা আছে। কি? ইয়ে মানে আমার এক বন্ধু। বন্ধু? হ্যাঁ, গত বছর দিল্লিতে আলাপ হয়েছিল, সেও এখানে এসেছে কিনা। ও ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে। নাম কি? নাম নাম দিলীপ কুমার। ও দিলীপ কুমার। দেখতে দেখতে ফাইন। প্লিজ ছিল, আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে, তুই আমার হয়ে রিসিভ করিস। হ্যাঁ, আমি এলাম বল।
মেয়েটা ভানু এখানে তো ছিল, কোথায় গেল বলতো? এখানে ছিল তো, গেল কোথায়? তাহলে ঠিক দেখেছিলি? শিওর অ্যান্ড সার্টেন শিবুকে ডান দিকে তিল ছিল। বোধা 14 ক্যারেট সোনার মতো রং। তা হতে হবে। আরে দূর, বোধহয় হবে, তাহলে থাকে তুই কি দেখছিস? বিউটি রাবিশ। আমাকে ডাকতে না গিয়ে মেয়েটাকে আটকে রাখতে পারিস নি? কি করে আটকে রাখবো? কি করে মেয়েদের আটকে রাখে? আলাপ জমিয়ে। তাই ভেবেছিলাম ভাই, কিন্তু ওকে দেখে আমার বুকের মধ্যে এরকম কাম সেপ্টেম্বরের মিউজিক বাজতে শুরু করেছে। ও বুকে কাম সেপ্টেম্বরের মিউজিক বাজছে। গোয়েন্দাগিরি ছেড়ে দে, চোখে চলবে না। ভালো রাগ করছিস কেন? এই, এখানে যে ম্যাম সাহেব ছিল কোথায় গেল? চলে গেছে। ঠিক আছে। ওই কথা রইল, রবিবার দিন কোর্টফিল্ডে বর্তমান আসছেন তো? হ্যাঁ। আপনাদের টাকা পয়সা ব্যাপারটা ঠিক আছে? হ্যাঁ, তার জন্য আপনার কোনো ভাবতে হবে না। আপনি কাজ করবেন, আপনি স্টেশনে একজন লোক রাখবেন, সে আমি নিজেই থাকবো। আচ্ছা চলি, নমস্কার। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, কলেজ পেন্ট। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আমি ভূত নই। তাহলে চলতি গাড়িতে উঠলেন কি করে? হ্যাঁ, চলতি গাড়িতে উঠিনি তো, মানে আগেই উঠে লুকিয়েছিলাম এই আপনার এই পেছনে সিটের তলায়। লুকিয়েছিলেন? হ্যাঁ। কেন? মানে এই একটা রাতের আশ্রয়ের জন্য। রাতের আশ্রয়ের জন্য আমার গাড়িতে? আমার গাড়িটাকে হোটেল নাকি? আপনার চালাকে আমি বুঝতে পারছি না। ভাবছেন নেমে যান, নেমে যান। না না, একদম নেমে যান, আমি মেয়ে ছিল একদম পছন্দ করি। শুনুন শুনুন, রাগ করবেন না, আমি একা মেয়ে মানুষ, এই রাত্রে কোথায় যাবো বলুন তো? দয়া করে যদি আজকে রাত্রে একটু আশ্রয় দেন, আমার বড় বিপদ। তাতে ঝামেলা পড়ে গেল। আমি কি সরকারি উদ্ধার আসতাম? আপনাকে এত রাত্রে চেনানি শোনানি, কোথায় নিয়ে যাবো আমি এখন? যে কোনো জায়গায় নিয়ে চলুন, অন্তত আজকে রাতটা নিরাপদে থাকার জন্য যেখানে খুশি নিয়ে চলুন। না না, আমি আপনাকে কোথাও নিয়ে যেতে পারবো না। আমার না বড় বিপদ। বিপদ? কি বিপদ? মানে এই সন্ধ্যে থেকে দুটো লোক আমাকে তাড়া করছে। সে কি তাড়া করছে? কারা?
ঠিক জানি না, মনে হয় পুলিশের লোক। হ্যাঁ, পুলিশ কেন? আপনি খুনটুন করেছেন নাকি? না না না, খুনটুন করিনি। আমি না আপনাকে সব কথা পরে বলবো, এখন শিগগির চলুন এখান থেকে। ওরা এসে বলে না আমায় ঠিক ধরে নিয়ে চলে যাবে, আর ভাববে আপনি আমায় নিয়ে পালাচ্ছেন। আমি আমি পালাচ্ছি মানে? কেন কেন? ওরা এসে গেল যে, শিগগির চলুন না। ওরে বাবা, শিলা, ইনি ডক্টর দিগম্বর চ্যাটার্জি, তোমার বান্ধবীর বাবা। মিস চ্যাটার্জিকে ডাকো। নূপুর, নূপুর। আহা, কি আশ্চর্য! নূপুর কোথায়? তাকে ডাকো না। নূপুর আবার পালিয়েছে। হ্যাঁ, নূপুর, মাই গড, নূপুর আবার পালিয়েছে। আরে অন্ত নব নাকি? হ্যাঁ, লবে কেটা? দুন্দুবি, বাড়িওয়ালা। আমি পালিয়ে সর্বনাশ হয়ে গেল। বুদ্ধি বুদ্ধি ইয়ে মানে এ আর বুঝি না মশাই। তা একদিন টিমতি আসছিলেন তুই বাপের বাড়ি? বাপ বুদ্ধি বুদ্ধি কইতে বাপ্পা বাপ কেন? আগে ভাগে কইয়া রাখলে একটু আয়োজন টায়োজন কইয়া রাখতাম। রাত তো অনেক হইল, উঠানে লইয়া উপরে। ওপরে? হ্যাঁ, ওপরে। ওপরে আসো, এসো। হ্যাঁ, ওপরে। এখানে কেউ থাকে না। ও, তাহলে আমি যাই। দাঁড়ান, ভয় নেই। দেখুন, আপনি চোর, ডাকাত, খুনে যেই হন না কেন, আজ রাত্রে আপনাকে আশ্রয় না দিয়ে আমার কোনো উপায় নেই। তা না হলে কাল থেকে তো আমি পাড়ায় মুখ দেখাতে পারবো না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি চোর, ডাকাত বা খুনে কিছুই নই। তাহলে আপনাকে ওই গোয়েন্দা তাড়া করেছিল কেন? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। হ্যাঁ, পালিয়ে এসছেন কেন? কি হলো বলুন? বিয়ের ভয়ে। চালাকি করার জায়গা পাননি? বিয়ে করতে মেয়েরা কখনো ভয় পায় নাকি? হয়তো পুরুষরাই পায়। মেয়েরাও পায়, আমার মতো বজ্জটে যাদের। তার মানে? আচ্ছা, আপনি বসুন বসুন। কিরকম বরজুরি ছিল আপনার? আফ্রিকান না মঙ্গোলিয়ান? বাঙালি। বাঙালি? বাঙালি স্বামীরাই তো আসলে বউ। তাহলে ভয় পেয়েছিলেন কেন? বলছি, আপনাকে বিশ্বাস করে সব কথাই বলবো। আপনার নাম? নূপুর চ্যাটার্জি। বাড়ি? দিল্লিতে। দিল্লি? মা নেই, বাবা দিগম্বর চ্যাটার্জি, দিল্লির নামকরা সার্জন। আমি কলেজে পড়তাম।
দেখতে পাচ্ছিস না আমার হাত দুটো এনগেজ? ওফ, তুমি আর কাজই বাদ নেই। শোন শোন শোন, এক কাপ কফি পাঠিয়ে দে, বেশ কড়া করে। আর একটা কথা শোন, বিয়ে। বিয়ে? কার? তোর। আমার? জামাইবাবু নিজে পাত্র পছন্দ করেছেন। বাবা? বাবা। সত্যি? সত্যি। মামা, বর কেমন? ভেরি গ্র্যান্ড, মধুময়, অপূর্ব। আচ্ছা, দেখতে কেমন তাই বলো। খুব ভালো, খুব ভালো। লম্বা তো? হ্যাঁ, বেশ লম্বা। এই ধর 4.5 ফুট হবে। 4.5 ফুট? আমি যে 5 ফুট 3 ইঞ্চি। বেটা ছেলে লম্বাতে আর বেড়েতে কি আসে যায়? আচ্ছা, গায়ের রং? গায়ের রং খুব ভালো। তাছাড়া একটা বিজনেস ম্যাগনেট, রেজিস্টারের ব্যবসা আছে। আর শোন, আরে বেশ মানি। রামধানী কি কাজ ছেড়ে চলে গেছে? না। তাহলে তুমি কফি আনলে যে? তোমার সঙ্গে একটা কথা ছিল বাবা। বলতে পারো। পানু মামা বলছিল আমার নাকি। হ্যাঁ, তোমার বিয়ে। চমৎকার একটি পাত্র পেয়েছি, দেখতে শুনতেও যেমন সুন্দর, গুণেও চমৎকার। পানুর কাছ থেকে নিশ্চয়ই সব কথা শুনেছো। আমি বিয়ে করবো না বাবা। হোয়াট? ইউ হ্যাভ নট বিন এ স্টুডেন্ট অফ বায়োলজি। তুমি বায়োলজি পড়োনি, সেই জন্য এই কথা বলছো। আমি এমন একটি পাত্র পছন্দ করলাম। আমার পছন্দ নয়। কি বললে? পছন্দ? বলি স্বামী কি শাড়ি গয়না না ভ্যানিটি ব্যাগ দিয়ে পছন্দ করতে হবে? দেখো, তোমার মা পছন্দ করে বিয়ে করেননি, বিয়ে করে তারপর পছন্দ করেছিল। তুমিও তাই করবে। কিন্তু আমার ভবিষ্যৎ, আমার আদর্শ। জ্যাঠামো করো না। তোমার ভবিষ্যৎ আমি তোমার চেয়ে অনেক ভালো বুঝি। আর ওই তেরস্কোভার মতন রকেট চড়ে স্পেসে যাবার মেয়ে তুমি নও। আর তেরস্কোভা তো বিয়ে করেছিল। তুমি বিয়ে করবে, সংসার করবে, ছেলেপুলে মানুষ করবে, এই হলো তোমার আদর্শ। শোনো, এই আসছে ফাগুনের 27 তারিখ তোমার বিয়ের দিন স্থির হয়েছে। মা, বাবু, সেই থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি। আচ্ছা বলুন তো, বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে না করে আমি কি অন্যায় করেছি? দেখুন মিস চ্যাটার্জি, ও বিয়ে ব্যাপারটাকে আমি আদৌ পছন্দ করি না। বিয়ে মানে তো দাঙ্গা। আপনাকে বিশ্বাস করে সব তো বলে ফেললাম, আমাকে ধরিয়ে দেবেন না তো? খেপেছেন? আপনাকে ধরাতে গিয়ে আমি নিজে জড়িয়ে পড়ি আর কি। যাকে আমার এবার নাক দিয়ে ছাই বেরোবে। ছাই? হ্যাঁ, কেন? কারণ ওই খিদেতে পেটের নাড়ি টাড়ি জ্বলছে। খিদে? দেখি ভন্ডুল মহারাজ কি রেখে গেছে। এই জন্য আমি মেয়েদের পছন্দ করি না, জানেন? সবকিছুতে একটা ভাগ বসাবার টেন্ডেন্সি। গাড়ি করে নিয়েছো, বাড়িতে থাকতে দাও, খেতে দাও, অত আমার পোষায়। আপনার পোষাতে হবে না। আবার রাগটুকু আছে 16 আনা। তাড়াতাড়ি টেবিলে এসে বসা হোক। আপনি খান। ও, আপনাকে সামনে রেখে আমি একা খাই, তারপর আমার নজর লাগবে না? শেষে কলেরা হয়ে মরি আর কি। আসুন আসুন। মুকুট চ্যাটার্জি যে গাড়িটাতে পালিয়েছে সেটা নাম্বার মনে আছে? শিওর এন্ড সার্টেন, তোকে রেখে দিয়েছি, দেখ না। WBC 2905। গুড গুড গুড। এবিতে একটা ফোন কর। গাড়ির মালিক আপনার অ্যাড্রেসটা জেনে নে। ফোন করতে বলছিস, কানেকশন আছে? আজ পর্যন্ত আছে, কালকে। ওকে। WBC 2905।
এন রোড। আছেন নাকি? ওখানে কি পেন্সিলটা? পেন্সিল বুঝি? বসুন। যখনই আসে তখনই ওই বেটা ঘন্টা কর্ণ বলে বাবু পাই। সত্যি থাকতে পারছি না, যা কাজে চাপ পড়েছে। বুঝতেই পারছি, আজ বকেয়া ভাড়া না নিয়ে এখান থেকে উঠছি না। এই চেপে বসলুম। ভাড়া কম আছে? এই মাস নিয়ে ভাড়া 10 মাস। মাত্র 10 মাস? আর কবে দেবেন? আমি বলে পরলোকে কি মনি অর্ডার করে পাঠাবেন? ছি 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 ছি, আপনি এক্সাইটেড হয়ে যাচ্ছেন। প্লিজ প্রেশারটা একবার দেখাবেন। এবারে সত্যি দিয়ে দেবো। ক্যাশ 10,000 রুপিস হাতে এসে যাচ্ছে। বলেন? হ্যাঁ হ্যাঁ, বলছি এমনি এমনি। এই দেখুন, পড়ুন, ক্যাশটা আমারই হাতে। মেয়েটাকে ধরতে পারলে তো পাবেন। ধরতে পারলে কি মশাই? ধরে ফেলেছি। আপনি নিশ্চিন্ত হয়ে বাড়ি যান। 10 মাসের ভাড়া, 2 মাসের অ্যাডভান্স 2-4 দিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। পারি? ঠিক তো? আচ্ছা তাহলে চলি। টাটা টাটা টাটা। কি হলো? এই যে সব ঠিকানা জোগাড় করেছি। WBC 2905, অঞ্জন মুখার্জির গাড়ির নম্বর, সেই বিখ্যাত গায়ক। আর অ্যাড্রেস হচ্ছে P49 N রোড, নিউ আলিপুর। যাক, একটা ক্লু পাওয়া গেল। জানিস জস, হ্যাঁ, আমার মনে হচ্ছে 10,000 টাকা আমাদের বরাতেই লাগছে। মানে আর্থিক রাজত্ব। ওই 10,000 টাকা তুই নিস, হ্যাঁ, রাজকন্যা হন আমার ভাগে পড়ে। রাজকন্যা? হ্যাঁ, কি হবে? আপনার এই ভন্ডুলের রান্না। ও, এটা কি ডিশটা তো একবারে চেটে আশি করে ফেলেছেন। ওটা খিদের পেটে। ও, মেয়েরা এমনি অকৃতজ্ঞ জানেন। গাড়ি করে বাড়িতে নিয়ে এলুম, থাকতে দিলুম, চেয়ার থেকে খেতে দিলুম, আর এখন প্রতিদানে শুধু মানে নিন্দে। ঠিক আছে, প্রতিদানে আমি কালকে রান্না করে খাওয়াবো। কে? কে আপনি? এই যে যাচ্ছি। আপনি? কি ব্যাপার, আপনি ঘুমিয়ে পড়ছিলেন নাকি? না না, আমি ভেবেছিলাম। কি গোয়েন্দা পুলিশ? ওইরকমই আছে। বাবাটাই স্বাভাবিক, আফটার অল ফেরারি আসামি তো। এই নিন আপনার শাড়ি আর জামা। দেখবেন আবার পছন্দ না হলে বলবেন না যেন। ম্যাগেও কি টেস্ট। আপনার মতো অত নিন্দে করার স্বভাব নয়। কত দাম বললো? দামটা দেবেন নাকি? তা নাকি আপনি দেবেন? বড় লোকের মেয়ে তো প্রেস্টিজে লাগছে। সোজা কথাকে বাঁকা করে ধরা আপনার স্বভাব। এক কাপ চা বাড়িয়ে দেওয়া হোক।
ভাঙালো মালতীর কুঞ্জ বনে। সুপ্রভাত, সুপ্রভাত অঞ্জন। নমস্কার, নমস্কার। নমস্কার। আপনাদের তো ঠিক চিনতে পারছো না? চিনবে, কমে চিনবে। বসতে দাও আগে। আরে আয়। দেখুন, আপনারা যদি ফাংশনের জন্য এসে থাকেন তাহলে আই এম সরি, আমার সময় না না, ফাংশন টাংশনের জন্য না, না, ওসব খেঁচাঙে আমরা নেই বাবাজি। বাবাজি। আপনাদের পরিচয়? আমি হলাম শ্রী ব্যোমকেশ চক্রবর্তী, রিটায়ার্ড সেক্রেটারি, জুট রেগুলেশন। আমার নাম হচ্ছে পাঁচকড়ি ঘোষ, ওই রয়্যাল বেঙ্গল সেই অপেরা যাত্রা পার্টির ম্যানেজার। না, আমি যাত্রায় গান গাইতে পারবো না। সে আপনাদের না, ও ব্যাপারে আমরা আসিনি, তবে আমরা এসেছি নূপুরের সঙ্গে দেখা করতে। নূপুর? কে নূপুর? কই সে বেটি কোথায়? ডাকো। ডাকুন ডাকুন, কদিন তাকে দেখিনি। আর আপনারা এইবার তার কে হন? আমি হলাম নূপুরের জ্যাঠামশাই, ওই দিগম্বর। দিগম্বর হলো আমার মাস্তুতো ভাই। দিগম্বর চাটুর্য, হ্যাঁ, আর তার হলাম কি আমি পিস্তুত সম্বন্ধী পাঁচকড়ি ঘোষ। চাটুর্য সম্বন্ধী ঘোষ? ওই সিভিল ম্যারেজ হয়েছিল তো। সিভিল ম্যারেজ? তা আপনি কি করে জানলেন যে আপনার ভাইজি আমার এখানে আছে? ও তো এ তো চিঠি লিখেছিল দিল্লি থেকে নূপুর। বা আমি তাকে চিনি না, চিঠি লিখেছিল? নিজে হাতে চিঠি লিখেছে যে আমার এখানে এসে উঠবে? কখনো নয়, হতেই পারে না। কখনো কি বলছে? সে নিজে হাতে লিখেছে। বলছে, আরে বলছি তো মশাই, সে নিজেই লিখেছে। হ্যাঁ মশাই, নিজে লিখেছে বলছে। হ্যাঁ বাবা, নিজে। কি বিশ্বাস হলো না বুঝি? হ্যাঁ, খুব হচ্ছে। হয়েছে ওই ছাড়বো ভর্তি বললি। কে আপনারা? সত্যি করে বলুন, কে আমরা? ভানু গোয়েন্দার নাম শুনেছে? গোয়েন্দা? সেই আমি রবার্ট ব্লেককে গুলে খেয়েছি। আর আমি হচ্ছি দ্য গ্রেট ভানু গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট জহর। কিন্তু আমার এখানে কেন? না না, অস্বীকার করতে পারেন। এই নূপুর চ্যাটার্জিকে নিয়ে গত রাত্রিরে আপনি মোটরে পালাচ্ছিলেন। এই আমি পালাচ্ছিলাম? ইয়েস, ইউ আর দি ম্যান, সুপারম্যান। ভানু গোয়েন্দাই হওয়া যেই হোক, আর এক পায়ে কিছু কি একটি ঘুষি করে নক আউট করে দেবো। করোনার নাম শুনলেই ওর করোনারি মরে যাবে না তো? এক গ্লাস জল দিন না প্লিজ, মনে হচ্ছে যেতে পারে। এক গ্লাস জল দিন না প্লিজ।
আরে কোথাও পাওয়া যাচ্ছে না। কে গান গাইছিল রে? যাবে কোথায়? কে গান গাইছিল? রেডিও দেখি। রিনি গেলেন কোথায়? খুব জোরে চেয়েছি। আপনি আর গান গাইবার সময় পেলেন না? ম্যানেজ তো হয়ে গেছে। ধরুন। আচ্ছা চট করে একটু চা করুন। আছেন নাকি? কে? আবার কে এলো? ও অমন বাবু। ও দুন্দুই বাবু। ঘুমটা ভাঙা দিলাম বুঝি? না আমি অনেক উঠেছি। হ্যাঁ বুঝছি বুঝছি। আরে বাপের বাড়ি থেকে বহুকাল বাদে আইলে আমাকেও ঘুম থেকে উঠতে দেরি হইতো। হইতো বুঝলেন নি? হ্যাঁ। আরে মশাই বললেন না বিশ্বাস যাবেন, আমাবস্যার রাতে চাঁদ দেখছি। হ্যাঁ। আরে কি কাল আসিল রে মশাই, কি দিন কাল আসিল। সব গিয়া আমি তারপর বইব তো। আপনি এক কাম করেন, বউঠানে 3 কাপ বানাইতো। বৌঠান? আরে আপনাকে মিশে। ও মানে বৌঠান? আরে সম্পর্ক, আমি তারা দেওর তো। আরে বয়স আমার বেশি হয় না, তার দেখতে আসেননি? হ্যাঁ চুল সব উঠে গেছে গিয়া। হ্যাঁ সব তো পরিবারের শোকে, সব বউয়ের শোকে, বুঝলেন নি? হ্যাঁ বয়স আমার বেশি হয় নাই। আচ্ছা দুন্দুই বাবু, বল। আপনি আমাকে একটা চাকর টাকর দেখে দিন না। চাকর? কারণ বন্ধুর কই? বন্ডুল ছুটি নিয়ে দেশে হাওয়া হয়ে গেছে। বন্ধুর নাই? না। বন্ধুর নাই তা হইলটা কি? আরে আমি তো আছি। আরে আমি টাকা করে দিতে। না না সে কি কথা? আরে দূর মোট, আপনি খাইপা গেলেন নাকি? আপনি বউঠানি উপাস দিয়ে রাখবেন মাতাছেন? হ্যাঁ আর দূর মোট, আপনি অন্তত টাকাটা নিয়ে যান। আরে পরে নিমু, আগে টাকাটা আনি। আমি যাচ্ছি। যাচ্ছেন? একটা রাতের জন্য আশ্রয় দিয়েছিলেন, আপনার দয়ার কথা আমি কোনোদিনই ভুলবো না। উফ, মেয়ে জাতটা কি স্বার্থপর, কি অকৃতজ্ঞ। আমাকে বিপদে ফেলে চলে যাচ্ছেন? আবার কি বিপদ হলো? কারুর বউ একটা রাত্রির থেকে পালায়? আপনি বলুন, আপনি কাল এসেছেন আর আজকে যদি চলে যান তাহলে ওই দুন্দুইবাবু সন্দেহ হবে না? তার মানে তো পাড়াময় একটা স্ক্যান্ডাল। মেয়েরা কি অকৃতজ্ঞ। মেয়েদের নিন্দে আপনার ঠোঁটের ডগায়, কিন্তু কি করব বলুন? দয়া করে আর কটা দিন এখানে থেকে আমাকে উদ্ধার করুন। উফ, আর যাবেন কি করে? এদিকে তো গোয়েন্দা, পুলিশ, আপনার বাবার দেওয়া সে কাগজের বিজ্ঞাপন। কিন্তু এখানেই বা থাকবো কি করে? আপনি তো মেয়েদের একটু বিশ্বাস করেন না। ও, তা আজ থেকে বিশ্বাস করলুম। হ্যাঁ ঠিক আছে, আমিও 2-4 দিন থেকে আমার কৃতজ্ঞতা ঋণ শোধ করবো। গুড গুড গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রসভঙ্গ করে দিলাম নাকি? নাটক জমছে, হ্যাঁ কি কন? আমাকেও একদিন আসিল রে মশাই, আমাকেও একদিন আসিল। তুমি কি মনে করো পুলিশ রয়েছে তোমাদের বাপ বেটির ঝগড়া মেটাবার জন্য? দেন হোয়াট? তুমি তোমার দোষেই তো কাণ্ডটা হলো। বাপ হয়ে মেয়েকে শাসন করতে পারো আর মেয়ের মন বুঝতে পারো না। Yes, the way you are right. তুমি ঠিকই বলেছো। দেখো দুবে, মানুষের দেহের অ্যানাটমিটা আমি খুব ভালো করে বুঝতে শিখেছি। আই এম অ্যান এক্সপার্ট অন ইট। মেয়েদের মনটা বোঝবার বোধহয় কোনোদিনই চেষ্টা করিনি, তাই নুপুরের মনটাকে বুঝতে পারি। ভন্ডুল চলে যাওয়ায় আপনার একটা বেশ চাকরি জুটেছে না? কিছু শখের চাকরি, একটা সত্যিকারের চাকরি জোগাড় করছেন না? আমি কি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ না ডেপুটি মন্ত্রী? তা কেন, আপনি তো একজন মস্ত বড় গাইয়ে লোক, কত লোকের সঙ্গে তো আপনার আলাপ আছে।
আর কতদিন আপনার কাঁধে ভার হয়ে থাকবো? একটা চাকরি জোগাড় করে দিন, আমি চলে যাবো। দেখুন, চলেই যদি যেতে হয় তাহলে আপনি বরং দিল্লি চলে যান। দিল্লি? হ্যাঁ। ওরে বাপরে, আর না, আমি যাই, তারপরে বাবা ওই ডেরি তেলের ব্যবসায়ের সঙ্গে। বিয়ের শখ আমার মিটে গেছে, বিয়ে আমি জীবনে করবো না। বাহ, গুড। আমারও তো এই এক কথা। কেন আপনার এক কথা কেন? বিয়ে আমি জীবনে করব। আমারও লাইফে, বুঝলেন, আমারও লাইফে একটা ওই বিয়ের ভাড়া এসেছিল, বুঝলেন? তাই নাকি? হ্যাঁ। কিরকম? সেই নিয়ে বলবো? হ্যাঁ, ওই বলুন। হ্যাঁ বলছি, সিগারেটটা ধরিয়ে দিন। লখনৌতে আমাদের দুপুরুষের বাস, বুঝলেন। যদিও লেখাপড়াটা আমি কলকাতাতেই করেছি। তা ছেলেবেলা থেকে একটা বিদ্যের উপর আমার একটু ঝোঁক ছিল, সেটা হলো গান বাজনা। রাইট রাইট। বিএ পাশ করার পর তখন গান বাজনা খুব পুরো দমে চলতে লাগলো। বাবা তখন মারা গেছেন। হ্যাঁ, ক্রমে রেডিও চান্স পেলাম, রেকর্ডে চান্স পেলাম, ফিল্মের ডাক এলো, বেশ একটু নাম ডাক হয়ে গেল। কোত্থেকে এসে জুটলো যত সমস্ত ভক্তার দল। ভক্তা শব্দটা অবশ্য আমার তৈরি, ভক্তের ফেমিনিন। যাকে যা বলছিলাম, এখানে গান গাইতে যাই, গাদা গাদা অটোগ্রাফের খাতা, সই করতে করতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। গানের পর গান গেয়ে যাচ্ছি, গাইতে গাইতে গলা ব্যথা হয়ে যাচ্ছে, তবু ফরমাস। আর মেয়ে, ওরে বাবা, যত রকমের মেয়ে আছে ওয়ার্ল্ডে, বুঝলেন, মানে মোটা, সরু, মিহি, বেকা, ন্যাকা, যত রকমের মেয়ে আছে না, আমাকে দেখলেই একবারে চেকে ধরছে। আমি যেন হরিলুটের বাতাস। যাই হোক, ক্রমে অবস্থা এমন দাঁড়ালো যে অল্প বয়সী মেয়ে দেখলেই আমার আতঙ্ক চারব। ও, তাই বুঝি গাড়িতে আমাকে দেখে ভয় পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ভয় পেলাম কোথায়? আপনি ডিস্টার্ব করবেন। তারপর কি বলছিল? হ্যাঁ, এই ভক্তার দল এবং জলসার হাত থেকে জাস্ট রেহাই পাওয়ার জন্য একদিন আমি কলকাতা ছেড়ে পালিয়ে গেলাম। কোথায়? লখনৌ। কি ভাগ্যি আমার রে, একদিন বাদে তোর মাকে মনে পড়লো। একা একা আমি থাকি, এত বড় বাড়িটা খাঁ খাঁ করছে। এবারে চট করে যাচ্ছি না মা, তোমার কাছে থাকবো। থাকবি তো বাবা, থাকবি তো। তুই ছাড়া আমার দুঃখ কে বুঝবে বলতো? তুই আমার কত বড় মাতৃভক্ত ছেলে। দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার কেন বলতো? হ্যাঁ, হঠাৎ এত বড় একটা সার্টিফিকেট দিয়ে ফেললে? বিয়ে করে সংসারী হ, দেখে আমি শান্তিতে মরি। আবার কি বিয়ে? হ্যাঁ বাবা। কি দরকার মঠরক্ষ ঝামেলা? তার থেকে চলো না, তোমার একটু তীর্থ করে আসি। হ্যাঁ চলো। কি যে বাজে বলিস, শোন না, তোর কাকা একটি ভালো সম্বন্ধ নিয়ে এসছে, মেয়েটি অতি চমৎকার, অমনটি আর হয় না। মা, ও বউ আমার সয় না, নীলার আংটি যেরকম সয় না সেরকম। কি যে বলিস, জানিস তোর কাকা বলছিলেন মেয়েটি অতি চমৎকার। তাছাড়া আমি কথা দিয়েছি বাবা। কথা দিয়ে ফেলেছো? হ্যাঁ বাবা, আমি কথা দিয়েছি। ও, কাকা কোথায়? কুস্তির আগ্রায়? আচ্ছা, তুই বিয়ে করে সংসারী হ, দেখে আমি শান্তিতে মরি।
মা, স্বপ্নে গুরুর আদেশ পাইয়াছে, সন্ন্যাস লইতে চলিলাম। ইতি অঞ্জন। মা অবশ্য আপনার বাবার মতো কাগজে বিজ্ঞাপন দেননি, তাহলেও আমরা দুজনে মোরলেস একই নৌকোয় ভাসছি। আপনি তো পুরুষ মানুষ, আপনার আর ভক্তদের মাঝখান থেকে কাউকে বেছে নিয়ে বিয়ে করলেই পারেন। আবার কেন? আরে বাপরে, একবার বাপ মায়ের পুণ্য ফলে কোন রকম এই পরচুলো আর বাঁধানো দাঁতের হাত থেকে কেটে বেরিয়ে চলে এসেছে, আরও যায়নি নেই। বেশ আছি বাবা গান বাজনা নিয়ে। কিন্তু আমার যে চাকরি না হলেই নয়, দিন না একটা চাকরি জোগাড় করে। আপনার চাকরি হবে না। কেন? চাকরি করতে গিয়ে ফেরারি নুপুর চ্যাটার্জি যদি পুলিশের হাতে কট হয়ে যায়, আপনার ছবিটা এখন কত লোকের মাদুলি হয়ে রয়েছে। তাহলে কোনো চান্স নেই চাকরির? আপনার আশ্রিত হয়ে থাকতে হবে? দাঁড়ান দাঁড়ান, একটু ভাবতে দিন। আচ্ছা, আপনার তো গান জানা আছে না? শুনলেন তো? শুনলাম তো, গলাটা তো সাদা বলি মনে হচ্ছে। ওই দিল্লিতে শিখেছিলাম। শুধু গান না, নাচও একটু একটু জানি, একটু একটু। বাহ, না আপনার চাকরি হয়ে যাবে। হবে? কোথায় হবে? বলেই জানতে পারবেন কোথায় হবে। কাল সন্ধ্যাবেলা নিয়ে যাবো। 1 2 3 4। না না, হচ্ছে না। ঠিক তো গাইছি। না না, হচ্ছে না। দেখে নিন আরেকবার। এ মায়ারা সেজেছে রূপসী। ও গান হলো না? না, একদম হচ্ছে না। আপনি আবার ধরুন, স্টার্ট। না, হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। পর্দায় ভুল হচ্ছে কি? না, তবে পর্দাটা হচ্ছে সুর, সেটা গান নয়। পর্দাটাকে ভাব দিয়ে প্রকাশ করাই হচ্ছে গান। তা আপনার গানে সে ভাব কই, সে প্রাণ কই? প্রেমিকা সীতারার সে মনটা কোথায় আপনার গানে? হচ্ছে না, হচ্ছে না, একদম হচ্ছে না। আরে ললিতা যা গাইছে, হায় রাম, উঠেই কিরা পেয়ে যাবে। চালিয়ে নেন রঞ্জন বাবু, চালিয়ে নেন। তাহলে আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, আমাকে ছেড়ে দিন, আমি এভাবে কাজ চালাতে পারবো না। আমার বড্ড মাথা ধরেছে শেঠজি, আমি যাই। হায় রাম, নয়াটির আমার অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে, আর আপনি এখন বলছেন হিরোইন চলবে না। হায় রাম, আমি কি করি বলেন তো? হয় নতুন হিরোইন আনুন, না হলে আমাকে ছেড়ে দিন। বলেন কি রঞ্জন বাবু, আপনাকে ছড়লে তোমার থিয়েটার বড় হয়ে যাবে। হ্যাঁ, আর এখন নতুন হিরোইন বা পাবো কোথায় বলে? এ তো ফুচকাটাই বলা না আছে যে বাজার से যাবো আর নিয়ে আসবো। ও গানা জানবে, নাচ জানবে, ফির বিউটিফুল भी হবে। হায় রাম, এমন হিরোইন পাবো কোথা? আছে আছে? হ্যাঁ, আপনি দেখবেন, আমি নিয়ে আসছি। জি জি জি। একটু ওয়েট করুন। দেখুন স্যারজি, সীতারা রোলে চলবে কিনা। নমস্তে, বসেন বসেন বসেন। नाम? खुशी बानू। लिबास? फैजाबाद। फैजाबाद, अच्छा। हाँ, देखें खुशी जी, हमार थिएटर किन्तु बांग्ला আছে। হ্যাঁ, অনেকদিন তো বাংলাদেশে আছি, বাংলা কথা বলতে পারি। बहुत अच्छा, बोलते तो ठीक है। टेस्ट कीजिए। टेस्ट? हाँ, टेस्ट। ও টেস্ট, জি জি জি। আচ্ছা, তাহলে মিস খুশি বানু, আপনি তাহলে এনার সঙ্গে একটু গ্রিন রুমে যান, আমি আসছি। हाँ हाँ, मुंशी जी ले जाइए ना। नमस्ते। नमस्ते।
चलिए चलिए खुशी जी चलिए। তাহলে স্যারজি জি আপনি আজকে कॉन्टैक्ट করছেন तो जरूर जरूर। हाँ देखिए कुल 5 रोज है। हाँ आप रात भर रिहर्सल देखिए। हाँ और हम दम भर पब्लिसिटी से एकदम शहर गर्म कर देंगे। हाँ ठीक है। हाँ खुशी बानू। हाँ খুশি বানু নামেই মনটা খুশি। চেহারাখানা দেখেছিস? হ্যাঁ কি বলতো একটা সুন্দরী মেয়ে ইডিয়েট। সুন্দরী তো বুঝেছিস কে মেয়ে কোত্থেকে এলো কি তার পরিচয়? আরে আছে বাবা আছে, তার পরিচয় আছে। আমি থিয়েটারে গিয়ে সব খোঁজ নিয়েছি। থিয়েটারে? হ্যাঁ থিয়েটারে গেছিলি কেন? বাবা একটা সুন্দরী মেয়ে আমি খোঁজ নেবো না? এখানে আমি খোঁজ পেয়েছি কি জানিস? ও হচ্ছে ফাইজাবাদ থেকে এসেছে আর ওর মা হচ্ছে একজন বাইজি। আর যেমন গায় তেমনি নাচে, তাই তো অঞ্জন মুখার্জিকে থিয়েটারে নিয়ে এসছে। কে এনেছে? আরে সেই যে সেই মিউজিক ডিরেক্টর অঞ্জন মুখার্জি। লোকটার কপাল দেখেছিস? দুনিয়ার যত সুন্দরী সুন্দরী মেয়ে ওর কাছে মুড়ি মুড়ছে। মোরে আর জন্মায় গাই হো। আচ্ছা এই খুশি বানুকে আগে দেখেছিস? না দেখেছিস? বলছি দেখিনি। ফয়জাবাদে আমি জীবনে কোনোদিন যাইনি আর আমি দেখেছি তাকে। ভালো করে চেয়ে দেখ তুই দেখেছিস? না ভাই সুন্দরী মেয়ের ছবি আর আমি কোনোদিন দেখবো না। সুন্দরী মেয়ের ছবি দেখলে আমার বুকের ভেতর সেই কাম সেপ্টেম্বর মেজে ওঠে। এই দেখ দেখ মিলিয়ে দেখ পাশাপাশি দেখ। ভালো যেন ভেরি ডাউটফুল কেস। এই খুশি বানু আসল না নকল এবার দেখতে হচ্ছে। কি থিয়েটার বলছি রে? রুবি থিয়েটার। রুবি রুবি
যে আমি যে সুলতানা, দুটি আঁখি তার তিরহানে গো মন হলো নিশানা। এই মনেরই বাদশা সে যে আমি যে সুলতানা। চামেলি বন ছায় চৈতি রাত যায়, দেখেছি দরদিয়া পিয়া পিয়া পিয়া। ও ফুলের মরশুম, চাঁদিনী ঘুম ঘুম, এ মায়া রাত সেজেছে রূপসী। ও ফুলের মরশুম, চাঁদিনী ঘুম ঘুম, এ মায়া রাত সেজেছে। ফুলের মরশুম, চাঁদিনী ঘুম ঘুম, এ মায়া রাত সেজেছে রূপসী। ও ফুলের মরশুম, চাঁদিনী ঘুম ঘুম, এ মায়া রাত সেজেছে রূপসী। ও কোথায় নিয়ে গেলে যে? চুপ চুপ, চুপ চুপ কি চুপ বলছে? আরে কি কি এ তো মেয়েদের পোশাক। পরে না, মেয়েদের সঙ্গে নাচবি। মেয়েদের সঙ্গে নাচবো তো আমি তো বেটা ছিল না, তোকে মেয়ের মতো দেখাবি। মেয়ের মতো দেখাবে? আচ্ছা জি জি, খুশি মানুষ এখানে ড্রেসটা চেঞ্জ করে আসে। আচ্ছা আর ওকে স্টেজ থেকে বেরোতে দেবেন না, দারুণ জমিয়েছে সিন। আচ্ছা শুনুন, দারুণ আর্টিস্ট, পারলে কন্ট্যাক্ট করি। বহুত আচ্ছা। আজ রাতেই কলকাতা থেকে পাঠাবো, আসুন কুইক। দেখি কেন? খুশি মানুষ সেজে আপনি গোয়েন্দাদের চোখে ধুলে দিতে পারলেন না, আর উইদাউট মেকআপে ওরা চিনে ফেলবে না। গলা অব্দি ঘোমটা টেনে দেবো? তারপর যদি পুলিশে ঘোমটা তুলে দেখে? আচ্ছা যদি ওই মুসলমানি বোরখা পরি তাহলে কি হবে? হ্যাঁ না না, তাতে তো আরো সন্দেহ করবে। হঠাৎ বোরখা, পুলিশে অত বোকা নয়। তাহলে কি করব? আচ্ছা আচ্ছা, ওখানে হ্যাঁ, যাকে রাখো সেই রাখে। এটা আপনাকে ফিট করবে। কি হবে? এটা আমার অনেকদিনের পুরনো, কিন্তু আজকে এরকম কাজে লেগে যাবে কে জানতো। কি করব? করে ফেলুন। আমি এটা পরবো? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু কিন্তু নয়, চট করে পরে ফেলুন, কুইক। আসুন। না, একটু বাকি আছে। ওই যে আসুন 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 আসুন। কিছু মনে করবেন না। ঠোঁটে টুন করুন। বাহ বাহ, ঠিক আছে, দেখে
দেখে নি দেখা হলো। আসুন আসুন, দেরি করবেন না। আরে অঞ্জন বাবু ওইটা এই মানে ইয়ে একটু চেঞ্জে যাচ্ছি। ট্রেনে কোন এই কাছেই, খুব দূরে নয়, লালটিলা। লালটিলা। একা কেন? বৌঠান কই? বৌঠান ও তো আগে চলে গেছে। হ্যাঁ, ও আগে চলে গেছে, তারপরে আমি যাচ্ছি। তাই কম রে মশাই, হনিমুনে যাইতাছে না? হনিমুন? না না, কি বলছেন হনিমুন? চেঞ্জে যাচ্ছি, চেঞ্জে। আরে ওইলো সাহেব সুক্রাটিক কে মশাই? একবারে বৌঠানের মুখখান বসান। হ্যাঁ মানে ওই বৌঠানের তো ওই মানে আমার ওই শাল সম্বন্ধী আর কি। বড় কুটুম্ব কম রে মশাই। রঞ্জন বাবু, আগে ভাগে টিকিট কাটিয়ে রাখছিলেন তো? টিকিট কিসের? আরে লালটিলা যাইবেন না? ও হ্যাঁ, আমরা তো এতে যাবো, গাড়ি মোটরে যাইবেন, তাই কম রে মশাই। দুর্গা দুর্গা মশাই শুনুন। কারে চান? অঞ্জন বাবু আছেন? আরে অঞ্জন বাবু। অঞ্জন বাবু? হ্যাঁ। খাই সে তো মশাই খানিক আগে মোটর সাইকেল হনিমুনে গেছে। কোথায় হনিমুন? হনিমুনে কোথায় গেছেন বলতে পারে? গেছেন তো আপনার ওই কম না ভীষণ দরকার। কমও না করতে পারেন মশাই করেন মশাই করতে পারেন না মানে কি বলেন? কি ধর্ম কি দাও টাকা নাকি? হ্যাঁ কম না দোহাই আপনার, আমাদের কেসটা নষ্ট করবেন না। আপনি দয়া করে বলুন যে অঞ্জন মুখার্জি হানিমুনে কোথায় গেছেন? আগ্রা, দিল্লি, রাজা, দিল্লি, কাশ্মীর? হ্যাঁ মশাই, আপনাকে মাথাটা একটা খারাপ হয়ে গেছে। লাল টিলা কাশ্মীর জানেন কম না? অঞ্জন বাবু কই গেছেন আমি কিছুতেই কম না। লালটিলা? লালটিলাটা কোথায় রে ভালো? তো নর্থ বেঙ্গল। ঠিক রে, তো অনেক দূর। এই গাড়ি নিয়ে সেখানে যাওয়া যাবে? ভাবছি তারকের গ্যারেজ থেকে একটা জিপ নিয়ে নেব। জিপ? লালটিলা? লালটিলা কোথায় গেছে? নীলটিলা না লালটিলা? দেখছিস কোথায় গেছে নুপুরঞ্জন? নীলটিলা না লালটিলা? বোধহয় সবুজ টিলা। টিলা তো লালটিলা। জায়গাটা কিন্তু ভারী সুন্দর, তাই না? আচ্ছা, এখানে দিন কতক থেকে গেলে হয় না? খুব ভালো হয়। আমি কিন্তু আর ছেলে সেজে থাকতে পারবো না, আর এই গোপু আঁকবো না। ভীষণ অস্বস্তি হচ্ছে। কেন? বেশ তো দেখাচ্ছে। হাই, আমি আজ থেকেই শাড়ি পরবো।
শাড়ি যদি পরতেই হয় তো রাত্রিবেলা ঘরের মধ্যে, দিনের বেলা শাড়ি পরে কি দড়ি পরাবেন নাকি আমাকে? আপনি ভীষণ ভীতু। এই নির্জন জায়গায় আমাকে কি ধরতে আসবে বলুন তো? কি চাই? দরকারি আছে না, যাত্রা ভর্তি হয়ে গেছে। ও আচ্ছা, যারা এসছে একটি ছেলে একটি মেয়ে। আরে বলছি তো মশাই, যারা এসছে খুব সুন্দরী। ও দুজনই বেটা ছেলে, কি করে বুঝলেন? বা বুঝবো না। ও না, সেজেও তো আসতে পারে। আচ্ছা, আবার খোঁজ নেবো। এসে গেছে ভানু ভাই না, এই হোটেলে আপনার। अरे लेडीज हिंद, हाँ हिंद কি নাম হতে পারে স্যার? হিন্দি তোর নাম হতে পারে তোর নন্দিতা, নির্মলা, নীলিমা, এসব নাম। নুপুর, নুপুর শিওর এন্ড সার্টেন, ইয়েস ফাইন গ্রুপ। এ বাড়িতে আছে, এ বাড়িতে। নমস্কার, এখানে নুপুর চ্যাটার্জি নামে কোনো মেয়ে থাকে? ওই যে দিল্লি থেকে এসছে। নুপুর চ্যাটার্জি? কই না তো। না, তোমার হাত করলে আমাদের কাছে প্রমাণ আছে। প্রমাণ? কি প্রমাণ? দেখি দে। এটা তো আমার প্রমাণ। আপনি কোথায় পেলেন? ওই গেটের কাছে। আপনার রোল কি করে হবে? এর লেখা আছে। কি নাম আপনার? আমার নাম নবতারা। নবতারা হয়ে গেল। না না, নবতারা আপনার নাম হবে কেন? কি বাজে বাজে বকছেন? না না, নবতারা কেন আপনার নাম? বাবা রাতের চোখে ঘুমের কাজল আমার চোখে জাগা, রাতের চোখে ঘুমের কাজল আমার চোখে জাগা, জানাই তারে আমার প্রাণের ভালো লাগা, রাতের চোখে ঘুমের কাজল আমার চোখে জাগা। মধুরা যে যায় সাথী কোথায়, একা জেগে থাকি, কাঁদে ওই বনে না আমার মনে কেউ কাহা পাখি। মধুরাত যে যায় সাথী কোথায়, একা জেগে থাকি, কাঁদে ওই বনে না আমার মনে কেউ কাহা পাখি। ওগো সাথী এই
নাহি যায়। তৃষা কেন কাঁদে এসে নদী কিনারায়, রাতের চোখে ঘুমের কাজল আমার চোখে জাগা। কত স্বপ্নে মোর প্রাণের বাসর ফুলে ফুলে ছাওয়া, জালে মোর বুকে যে মধুর আগুন মৌসুমী হাওয়া। কত স্বপ্নে মোর প্রাণের বাসর ফুলে ফুলে ছাওয়া, জালে মোর বুকে যে মধুর আগুন মৌসুমী হাওয়া। ওগো সাথী এই রাতি যেন বৃথা নাহি যায়। ওগো সাথী এই রাতি যেন বৃথা নাহি যায়। আছে সুধা জীবনেরই ভরা পিয়ালায়, রাতের চোখে ঘুমের কাজল আমার চোখে জাগা। জানাই করে আমার প্রাণের ভালো লাগা, রাতের চোখে ঘুমের কাজল আমার চোখে জাগা। ঘুমনি কেন? ঘুম আসছে না। কেন? মশা। আপনি ঘুমনি? ছাড় পোকা। হ্যাঁ, এই দেখ সেই গাড়িটা, কারেক্ট নাম্বার। তুই এদিকে যা, আমি এদিকে যাচ্ছি। এমন সুন্দর চাঁদ কোথাও দেখি? হ্যাঁ, এই উডল্যান্ড হোটেলের বারান্দায়। দরজাগুলো যে বন্ধ, ঢুকে কি করে? গাড়ি থেকে ব্যাগটা শুনছেন? দেখুন ওটা কি? হ্যাঁ, বাবা, তুই ওঠ, আমি কে কে ওখানে? আমি 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 কে? শিগগিরই বলো, বলো, নইলে কি আর কি হচ্ছে? পড়ে যাবো যে। আমি জহর, ভানু গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট, তোমাদের ধরতে এসেছি। কি সর্বনাশ, এক্ষুনি ধরা পড়ে যাবো। চলো না, দেরি নয়, পালাই। জল খেতে গেছো? আমি ওই দিক দিয়ে যাচ্ছি। দাঁড়ান, আমার চুলটা পড়েনি। দাদা, ও রাস্তায় চেঞ্জ করে নেবেন। ও শাড়ি খুলতে হবে না। ঠিক আছে, থাক, চলে আসুন। তো এখানেও ভানু গোয়েন্দা। कहाँ जाता है? ऊपर जाता है। ऊपर जाता है? काहे? चोर पकड़ने के लिए। चोर पकड़ने जाता है? राम सिंह को धोखा देता है?
আমি ভেবেছিলাম নপুর চ্যাটার্জি। Follow me, quick! মুখার্জির গাড়ি কোথায় পারলো রে? রাস্তাটায় আটকায় হাতি দেখে আপনার জন্য আমাকে চোরের মতো পালিয়ে বেড়াতে হচ্ছে। তার মানে? মানে পিছনে গোয়েন্দা, সামনে কোথায় যাবো ঠিক নেই। বেশ, এক কাজ করুন, আমার জন্য আপনার যখন এত বিপদ, গাড়িটা দাঁড় করে দিন, আমি এখানে নেমে যাবো। নুপুর, কি এরে আমি আপনার তোমার নাম বলে ফেললাম। তাতে কি হয়েছে? আচ্ছা আচ্ছা নুপুর, আচ্ছা আমরা কি দুজনে খুব বোকা? কেন? না মানে আমরা এই ভানু গোয়েন্দা ভয় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি কেন? এছাড়ার উপায় কি? না মানে আমরা তো দুজনেই অ্যাডাল্ট নাকি? তা তো বটে। তো আমরা ধরো যদি ওই মানে ওই বিয়ে করে ফেলি। বিয়ে? হ্যাঁ। কি বলছেন আপনি? যে বিয়ের ভয় পালিয়ে বেড়াচ্ছি আবার সেই বিয়ের ফাঁদে পা বাড়াবো? না না, এই তো সে বিয়ে নয়। তবে? আরে তোমার তো বিয়ে হওয়ার কথা ছিল সেই কি রেডি তেলের সঙ্গে। তুমি কি রেডি তেল? বাবা, আমার আবার বিয়ে ঠিক হয়েছিল, সে এক পর চুলো আর সে বাঁধানো দাঁত। এই তোমার বাঁধানো দাঁত না তো? কি অসভ্য! কি চাই? আগে মানে ইয়ে কি চাই? আগে ওই ইয়ে বিয়ে করতে চাই। বিয়ে করতে? হ্যাঁ। বসো বসো। বিয়ে করতে চাও বুঝি? স্টেট লটারি প্রাইজ পেয়েছো? লটারি মানে? মানে আজকের দিনে হাতে লাখ 2 লাখ না থাকলে এই মাগি গন্ডার বাজারে কারণ বিয়ে করবার শখ হয়? পটলের দর 2.5 টাকা। খাবে না তুলবে? আগে বিয়ে মানে খাবো, মানে লটারির প্রাইজ পাইনি, তবে রোজগার করি। হ্যাঁ, তাই মানে ওই বিয়ে স্বামী স্ত্রী হতে চাই। আরে বাবা, তা বুঝেছি, কিন্তু ডোমেস্টিক অ্যানিমাল মানে জানো? হ্যাঁ, গৃহপালিত পশু, যেমন ধরুন গরু, ছাগল, ভেড়া। হলো না। জেনে রাখো, ডোমেস্টিক অ্যানিমাল মানে হচ্ছে আদর্শ স্বামী, খাবে কম, দুধ দেবে বেশি, মানে রোজগার করবে বেশি। আর একটা কথা, ইয়ং ম্যান, স্ত্রীকে কখনো বলবে না
যে ভালোবাসি বলেছ কি 100 দিতে হবে। মনে থাকবে? আগে হ্যাঁ, আগে না, আগে হ্যাঁ মনে থাকবে। ভালোবাসার কথা ভুলেও মুখে আনবো না। এখন আমাদের বিয়েটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন স্যার। তাড়াতাড়ি কি? সিভিল ম্যারেজের নোটিশ দিতেই তো 1 মাস সময় লাগবে। হ্যাঁ এই মরেছে 1 মাস, কিন্তু 1 মাস তো দেরি করা যাবে না, আমাদের তো আজকেই বিয়েটা করার দরকার। যা হোক একটা উপায় বার করে দিন স্যার কাইন্ডলি। বুঝেছি, রেডিমেড বিয়ে। হ্যাঁ 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 রেডিমেড, মানে আমি কি তার ব্যবস্থাও আছে? আছে দোস্ত মতন পুরুষ ডাকিয়ে টোপর পরিয়ে, তবে আমার ফিসটা কিন্তু ডবল লাগবে। ডবল কি বলছেন স্যার, আপনাকে ট্রিপল দেবো। রেডিমেড দিয়ে বলে কথা। ট্রিপল দেবে? আচ্ছা নুপুর, আমাদের বিয়েটা যেন লটারি খেলা হলো, তাই না? লটারিতে জিতলেন না হারলেন? তুমি বলো। বলবো না, আগে তুমি বলো। না তুমি বলো। বাবু, বাবু, আমি সমস্ত খবরাখবর নিয়ে নুপুরের বাবাকে টেলিগ্রাম করেছি, তিনি কালকে কলকাতা আসছেন। তুই কি করে জানলি? তিনি টেলিগ্রাম করেছেন। টেলিগ্রাম করে তো ভদ্রলোককে আসতে বললি, চিনিতে কি করে? টেলিগ্রামে বলে দিয়েছি বাঁচান হলে একটা লাল গোলাপ লাগিয়ে আসতে। হ্যাঁ, গোয়েন্দাগিরি করতে হলে একটু ব্রেন ওয়ার্ক করতে হয়। গুড মর্নিং জেন্টলম্যান। গুড মর্নিং। আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। আমার জন্য? বাহ, সে কথা তো টেলিগ্রামে লেখা আছে। আপনারা নিশ্চয়ই কিছু ভুল করছেন। বলে কি রে, রবার্ট ব্লেক ভুল করতে পারে, ভানু রায় ভুল করতে পারে না। আপনার ওই বুকের গোলাপ ফুল প্রমাণ করছে আপনি আমার টেলিগ্রাম পেয়েছেন, গোলাপ ফুল লাগিয়েছেন, প্লেন থেকে নেমে আসছেন। চল। কোথায়? বাহ, আপনার যে মেয়ে হারিয়ে গেছে তার কাছে। আমার মেয়ে হারিয়ে গেছে? এই তো আমার মেয়ে। ও বুঝেছি, আপনার ডক্টর বদমাস। আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। এসো মা, পুলিশ পুলিশ। এই, ও তো মেয়ে হয়নি। হ্যাঁ, এ তো রং নাম্বার হয়ে গেল। এই, দেখেছিস? এই, এবার তুই যা। এবারও যদি রং নাম্বার হয়? না না, যা যা। যাবো? হ্যাঁ, ভাবছিস কেন? আমি তো রয়েছি। যা। বলছিস? তাহলে যাই। আপনি বোধহয় ডক্টর দিগম্বর চ্যাটার্জি? ইয়েস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও বানু, রং নাম্বার নয়। আয় 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 আয়। হু আর ইউ? বলছি বলছি বলছি, ডক্টর দিগম্বর চ্যাটার্জি। আর ইনি হচ্ছেন দ্য গ্রেটার দ্য গ্রেটেস্ট ভানু গোয়েন্দা অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্ট জহর। তোমাদের দেখে তো গোয়েন্দা বলে মনে হচ্ছে না। আগে সেইটি তো আমাদের বাহাদুর। আমার মেয়ে কোথায়? আছে। কোথায় সে? আপনি ব্যস্ত আছেন কেন? আছে আছে, চলো কালি আছে, চলো। এই আপনাদের গাড়ি? ভারতবর্ষে ভানু গোয়েন্দা যেমন অদ্বিতীয়, গাড়িও সেরকম অদ্বিতীয়। মোড়া মোড়া। মাই গড, এই মোড়াটায়? আমি আমার ঘুরতে গেলেই পারতাম।
একটু যদি খেলে নেন, একটু খেলবেন। খেলবো? What is this? Don't mind. Disgusting. তুমি অঞ্জন মুখার্জি? আপনি? আমার মেয়ে কোথায়? মেয়ে কোথায় আমার? আপনার মেয়ে মানে? দেখো, তুমি তাকে লুকিয়ে রেখেছো নিশ্চয়ই। কোথায় আছে আমার মেয়ে? শিগগির বলো কোথায় আমার মেয়ে? আরে মশাই, আপনাকে আমি জানি না, আপনার মেয়ের খবর আমি জানবো কি করে? তো আচ্ছা, বিপদে পড়ে গেল। শালা জুনি লায়ার! ভালো চাও তো এক্ষুনি আমার মেয়েকে বার করে দাও। তো আচ্ছা, পাল্লায় পড়ে গেল। শুনুন মশাই, আমার এখানে আমার স্ত্রী ছাড়া কোনো মেয়ে থাকে না, অন্য কেউ থাকে না। স্ত্রী ছাড়া কেউ থাকে না? ঠিক বলেছেন। আবার আপনারা? হ্যাঁ, আবার আমরা। এই জানবে, স্ত্রীকেই ডাকুন, আইডেন্টিফাই করে দেখা যায়। হ্যাঁ নিশ্চয়ই, তোমার স্ত্রীকে ডাকো, আইডেন্টিফাই করতেই হবে। হ্যাঁ, কিন্তু ও তো এখন নেই, ও তো মার্কেটে গেছে। মার্কেটে গেছে? মিথ্যে কথা। অঞ্জন বাবু, আপনি একটি স্লাই ফক্স, অ্যান্ড স্লাই ফক্স মেট এলিফ্যান্ট, মেটে হেন। দেখো ছোকরা, আমি এখনো বলছি, ভালো ভালো তুমি আমার মেয়েকে বার করে দাও, নইলে 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 আমি তোমাকে পুলিশে দেবো। আমি আমি তোমার নামে কিডন্যাপিং চার্জ আনবো। ইউ স্কাউন্ডার, লম্পট করতে পারে। কি আপনি? হাউ ডেয়ার ইউ সে? হোয়াট? হাউ ডেয়ার ইউ সে? আপনাকে কি? অঞ্জন, মা? অঞ্জন, মা? তুই টেলিগ্রামে যা লিখেছিস তা কি সত্যি? হ্যাঁ। তাহলে তুই বিয়ে করেছিস? হ্যাঁ। কাকে বিয়ে করেছিস? কবে বিয়ে করেছিস? আমায় না জানিয়ে তুই বিয়ে করেছিস? হ্যাঁ, তুই আমায় পথ করে দিলি। তোর বাবা বেঁচে থাকলে কি তুই আমাকে না জানিয়ে বিয়ে করলি? এদিকে আমি তোর জন্য ফোনে ঠিক করে বসে আছি। কি মুশকিল, আমি তো ফোনে ঠিক করেই বিয়ে করছি নাকি? আরে বাবা, আরে ভালো মেয়ে তুমি দেখো না, তুমি দেখো তোমার পছন্দ হবে। ওই তো এসে গেছে। হ্যালো, এই যে ও এই ডাইনি টাই বুঝে তোর মাথাটা খেয়েছে। আরে ডাইনি মেয়েটার জন্য তুই আমার পছন্দ করা মেয়ে বিয়ে করছিস? আমার মেয়েকে আপনার ডাইনি বলবার কোনো অধিকার নেই, বরং আপনার ছেলে হচ্ছে একটা মরকট। ওই দেখো মা কি বলছে। হ্যাঁ, আমার সোনার টুকরো ছেলে মরকট? 100 বার মরকট। শুধু মরকট নয়, আপনার ছেলে হচ্ছে একটা ওরেং ওটাং। আপনার মেয়ে পেট নিয়ে পত্নী। কি হচ্ছে? কি খবর কি? লাগাবেন না? আমার সামনে আমার মেয়েকে অপমান। দেখো, ডক্টর দিগম্বর চ্যাটার্জি কোনোদিন অপমান হজম করে না। আরে আরে, কি নাম বললি রে? কি নাম বললি? দিগম্বর, ডক্টর দিগম্বর চ্যাটার্জি। দিগম্বর চ্যাটার্জি? জিজ্ঞেস কর তো, দিল্লিতে থাকেন নাকি? জিজ্ঞেস কর না। Yes, number 13 বেরিয়াগঞ্জ। So what? কি হয়েছে? ছি, কি কাণ্ড। আপনি কিছু মনে করবেন না, আমরা শুধু ঝগড়া করলাম। আমাদের একটা মস্ত ভুল হয়ে গেছে বেআই মশাই। বেআই মশাই? ভুল? বেআই মশাই? হ্যাঁ, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছিল। বাবার নাম স্বর্গীয় অবিনাশ মুখোপাধ্যায়। স্বর্গীয় অবিনাশ মুখোপাধ্যায়, লখনৌয়ের বাসিন্দা কি? হ্যাঁ। কি আশ্চর্য, তা তুমি যে অবিনাশের ছেলে সেটা এতক্ষণ ধরে বলনি কেন? আগে আমি তোমার বলার চান্স পেলাম না, আপনি তো এসেছেন। কি আশ্চর্য, আরে তোমাকেই তো আমি জামাই করব বলে সাব্যস্ত করে রেখেছিলাম। হ্যাঁ রে নুপুর, তুই যদি সেই অঞ্জনকে বিয়ে করবি তো বাড়ির থেকে পালাবার কি দরকার হলো? মামা যে বললে যার সঙ্গে বিয়ে দেবে সে নাকি কালো মেয়ে। তোর পানু মামাটা তো একটা হরিণ ঘাটার গরু রে।
আচ্ছা তুই পানুমামার কথা শুনে একবার বাড়ি থেকে পালিয়ে গেলি? কি করবো, পানুমামা বললে যে। পানুমামা বললে যে নে এখন শাশুড়িকে ভালো করে প্রণাম কর দেখিনি। এই সময় এই সময় আমার লক্ষ্মী, আমি তো এমনি প্রতিমা লক্ষ্মী প্রতিমা পেয়েছিলাম। তাহলে পেতনি নয় দেখেছেন এই সময় আমার কি কোনো চান্স নেই? কিসের চান্স? নুপুরকে পাওয়া? গলা টিপে মেরে ফেলবো। একটা কথা দেখো, 10,000 রুপিস। বাবা মটকা টটকট বলেছি, আগে মুঠে কিছু আমি ভারী খুশি হয়েছি। আগে আমরাও খুব খুশি হয়েছি। তাই বলছিলাম কি স্যার, বিয়ের খরচটা তো বেঁচে গেল, অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেওয়া। Certainly, certainly. My friends, you have done well for yourself. Certainly you deserve it. তোমাদের 10,000 টাকা নিয়ে যাও, আমি চেক লিখে দিচ্ছি। এর সঙ্গে তোমাদের বাকি অ্যামাউন্টটাও আমি অ্যাড করি। আমার প্রতিশ্রুতির কথাগুলো আমি খুব ভালো করে মনে রেখেছি। আমি অ্যাডভার্টাইজমেন্টে বলেছিলাম যে আমার মেয়ে কুমারী নূপুর চ্যাটার্জিকে যে ধরে দিতে পারবে তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। ধরে দিয়েছি? না না না, ধরে দাওনি। যাকে ধরে দিয়েছো, প্রথমত সে কুমারী নয়, বিবাহিতা। দ্বিতীয়ত সে মিসেস নূপুর মুখার্জি, নট মিস নূপুর চ্যাটার্জি। কাজে কি করে তোমরা দাবি করতে পারো বল? যাই হোক, আজকে ভারী আনন্দের দিন, তা কিছু তোমরা নিয়ে যাও। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলতে পারো। আপনার ডাক্তার নামে মোক্তার হওয়া উচিত। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।